তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর আমি গতকালকে আমার মামার সব কিছু কাজ মিটমাট করে দিয়ে আমি চলে এসেছি। এসে তোমাদের সামনে আজকে প্রথম ভিডিও করতেছি বন্ধুরা। তো এখন বাজে সকাল ঠিক 7:30 মতন। আর 7:30টার দিকে ঘুম থেকে উঠে আমি মাঠেতে গিয়ে আমাদের যে বিছুন কাঁচলা ছিল সেখানে একটু জল ছেঁচে দিয়ে আসলাম। এসে মুখ হাত ধুয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন যাব মেয়েকে নিয়ে এখন স্কুলে, কারণ হলো এখন গরম হচ্ছে প্রচণ্ড। আর গরমের দিন, এখন স্কুল গরমের দিন সকালবেলা করে করেছে। আর আমাদের বাড়ির কাজকর্ম তো এরকম হয়ে আছে দেখতে পাচ্ছ। আর মিস্ত্রি কয়েকদিন থেকে আসেনি, কারণ আমরা বাড়িতে কেউ ছিলাম না। তো মিস্ত্রি আসবে। আর বাড়িতে আমার স্ত্রী রান্না বান্না করছে, মেয়ে একটু খাওয়া দাওয়া করছে, ওকে স্কুলে নিয়ে যাব। চলো দেখাচ্ছি। আমাদের বাড়ির কাজ এরকম হয়ে আছে, তোমরা তো দেখেছো আগে সিঁড়ির কাজ হয়েছিল, আর ওই সিঁড়ির ঘরটা গাঁথনি করেছে। আর এগুলো তো এরকমই হয়ে আছে। আর শাটারিং করবে, এই যে কাঠ ফাট অল্প অল্প করে নিয়ে আসছে, ওদেরকে দেখিয়ে দিলাম। আমাদের বাড়ির কাজ এরকম হয়ে আছে আপাতত। আর এদিকে আমার স্ত্রী এখন মেয়েকে খাওয়াচ্ছে এখন। এই যে মেয়েকে কালকে চুল ন্যাড়া মাথা করে দিয়েছি, মাথা এই যে খুব গরম যার জন্য এই যে খাচ্ছে। খাচ্ছ? হ্যাঁ খাও। আর এদিকে আমাদের সিঁড়ির এই যে সাইডটাতে ঢালাই দিয়েছে, তার জন্য এখানে শাটারিং করে সব খুঁটি এখনো খোলাই হয়নি এগুলো। এই যে কালকে মেয়ের জন্য স্কুলের ব্যাগ নিয়ে এসেছি কালকে আমাদের হাটেতে গিয়ে। আর এই ব্যাগটা ছিঁড়ে গেছে এই সাইডটাতে, এই যে যার জন্য নতুন ব্যাগ আবার কিনে দিয়েছি। তো আজকে নতুন ব্যাগ নিয়ে যাবে মেয়ে। এই যে কেমন লাগছে তোমরা বলো। ঠিক আছে, মেয়েকে আগে স্কুলে নিয়ে যাই, তারপরে ওখান থেকে এসে দেখা হচ্ছে। আর বন্ধুরা আজকে এক জায়গাতে যাব, সেটা হলো পরে তোমাদেরকে বলবো, নাহলে সারপ্রাইজ থাকবে না। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। মেয়েকে স্কুলে আগে দিয়ে আসি। 1 hour later. তো বন্ধুরা এইমাত্র মেয়েকে আমি স্কুলে রেখে আসলাম, সকালে স্কুল। চলো এখন বাড়িতে যাই। তো বন্ধুরা দেখুন এই যে গিন্নি বাড়িতে বসে আছে, আমি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে নিই, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টা মতন, খিদে লেগে গেছি, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা একটু আগে মাছ এসছিল আমাদের এই সাইডে, তো মাছ নিয়েছে। তো এখন মাছ বানাচ্ছে আমার স্ত্রী। তো আচ্ছা, রুই মাছ একটা ছোট্ট নিয়েছি, কারণ ওরা ডিম ভাজা করেছে, মা মেয়ে তো ডিম ভাজা খাবে, আর আমি কি খাবো, তার জন্য আমার জন্য আবার একটা মাছ নিয়েছে এই যে ছোট দেখে। তো এই মাছটা এখন কেটে ভেজে তরকারির মধ্যে দিয়ে দিবে। 2 hours later. এখন বাজে দুপুর ঠিক 12টা মতন। তো আমরা এখন রেডি হচ্ছি। আর মেয়েকে আমি এইমাত্র স্কুল থেকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এই যে মেয়ে সেজে গুজে রেডি হয়ে গেছে। এই যে দেখুন নতুন জুতো নিয়েছে কালকে হাটেতে গিয়ে, নামো না। আমার টুপিটাও পরে নিয়েছে, তো পরবে পরুক, আমি তো হেলমেট পরে নিব, নামো না। হ্যাঁ বলো, হ্যালো বন্ধুরা বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমার সবাই ভালো আছে তো? আমি ভালো আছি। তুমি এখন কোথায় যাবা? সাথী দিওয়ালি। সাথী দিদির বাড়িতে। তো আজকে সাথী দিদির জন্মদিন আছে, নামো না। তো জন্মদিনটা আজকে কখন করবে সেটা আমরা জানি না, তবে দুপুরবেলা যেতে বলেছে। তো বন্ধুরা ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, মেয়েও এদিকে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর এদিকে আমার স্ত্রীও রেডি হয়ে গেছে, দেখা হয়ে গেছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এখন যাব আমার দিদির বাড়িতে, আমার ভাগ্নির জন্মদিন আছে। আমার দিদি বাড়ি যাবো। হ্যাঁ তোমার দিদির বাড়িতে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা আমি এবং মেয়ে বাইকের মধ্যে উঠে গেছি, আর এই পাশে আমার স্ত্রী দাঁড়িয়ে আছে দেখুন এই যে। তো চলো আগে যাই। তো বন্ধুরা ফাইনালি দিদির বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার মেয়ে এবং স্ত্রী সামনে সামনে আসছে। আর এদিকে আমার কাকুর ছেলে, ওরা ওদেরকেও বলেছিল, তো ওরা আগে আগে এসে ঠান্ডা ঠান্ডা সব খাচ্ছে। আর আমার মেয়ে এবং আমাকে ঘরের মধ্যে গিয়ে বসতে বলছে, এটা আমার ভাগ্নি হয়। তো এখন ঠান্ডা ঠান্ডা সব নিয়ে যায় দিচ্ছে ওর মামিকে। এই যে দেখুন আসতে না আসতেই। তো এটা আমার ভাগ্নি হয় বন্ধুরা, আর এটা আমার একটা ভাইয়ের বউ হয়, তোমরা দেখেছো। আর এদিকে দেখুন মেয়ে এদিকে ঠান্ডা খাচ্ছে, আমার স্ত্রী ওদিকে খাচ্ছে। আমার স্ত্রী সেভাবে ঠান্ডা খেতে ভালো পছন্দ করে না, আর এদিকে টিভি দেখছে আর খাচ্ছে। আর আমাকেও দেখুন এক গ্লাস ঠান্ডা এনে দিয়ে দিয়েছে, তো এখন আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাগ্নি আছে, আর ভাগ্নির সব বান্ধবীরা সব একসঙ্গে প্রাইভেটে পড়াশোনা করে।
তো ওরা এখন এই কেকটা বের করছে, একটা কেক বের করছিল, তো এটা সাইডে লাগছিল আনতে মনে হয়, আর এটা একটা বের করছে। তো এটা কীরকম কেক আছে ভিতর দিকে তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে এটা চকলেট কালারের আছে দেখতে পাচ্ছ। তো এই কেকটাও কাটবে, ওইটাও কাটবে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটু জানিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো কেকই বের করেছে, আর দুটো কেকই সামনের দিকে আছে। তো কীরকম লাগছে অবশ্যই জানিও। এই কেকটাও খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, আর এই কেকটাও খুব সুন্দর লাগছে, তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, তো এই কেকটাও ভালো লাগছে। তো এখন ভাগ্নি কাটবে। তো এখানে পায়েস লুচি সব দিয়ে দিয়েছে, কারণ জন্মদিনে এগুলো দিতে হয়। তখন কেক কাটবে। তো বন্ধুরা আমার ভাগ্নির কেক কাটা হয়ে গেছে। তো এখন কেক কাটে, এখন সবার প্রথমে মাকে খাওয়াই দিবে, মানে আমার দিদিকে। তো দিদিকে খাওয়াই দিবে, তারপরে দিদি বলছে যে বাচ্চাগুলোকে আগে দিতে বলছে। তারপরে আমার যে জামাইবাবু আছে সেই জামাইবাবু আমার ভাগ্নিকে পায়েস খাওয়াই দিয়ে আশীর্বাদ করবে, তারপরে আমি আশীর্বাদ করব। তো বন্ধুরা আমার ভাগ্নির জন্মদিনে কে কে আসছে দেখতে পাচ্ছ। এই যে আমার ভাই ওরা আসছে, আর আশেপাশে বাড়ির লোকজন আসছে, আর আমার দিদির জায়ের এই যে ছেলেগুলো আছে সেগুলো আসছে, আর এখানে আমার মেয়ে আছে। তো মেয়েকে আমি বলছি কি যাও, তোমার দিদি তোমাকে কেক খেতে দিবে, তো এদিকে সামনের দিকে যাও। তো আমার মেয়ে এখন যাচ্ছে দেখতে পাচ্ছ। তো ওকে এখন কেক দিবে, আর এটা ওর ভাস্তি হয়, ভাস্তিকেও কেক দিবে। এই যে দেখুন মেয়েকে কেক দিয়েছে, আর ভাস্তিকে এখন কেক দিবে। আর বন্ধুরা এগুলো বিষয়তে বাচ্চা কাচ্চাদের সব থেকে বেশি আনন্দ উপভোগ করে, ওরা বেশি আনন্দিত হয়। আর এখন দেখতে পাচ্ছ এটা আমার জামাইবাবু হয়। তো জামাইবাবু এখন আমার ভাগ্নিকে পায়েস খাওয়ায় আশীর্বাদ করবে। তো আমার জামাইবাবুর খাওয়ানো হয়ে গেছে, তো আমি এখন একটু খাওয়াবো আমার ভাগ্নিকে। তো এই যে আমি এখন খাওয়াচ্ছি। তো বলছে যে অতগুলো খাবে না, অল্প করে খাবে। ও পায়েস বেশি খেতে ভালোবাসে না, যার জন্য অল্প করে দিলাম, দিয়ে ওকে এখন আশীর্বাদ করে দিব। আর ওর যেটা গিফট নিয়ে গিয়েছিলাম সেটা ওকে আমি আগেই দিয়ে দিয়েছি, যার জন্য তোমাদের সামনে আর দেখালাম না। তো ঠিক আছে বন্ধুরা, এখন তো কেক কাটিং সব কিছু হয়ে গেছে, আত্মীয় স্বজন সব এক জায়গাতে হয়ে গেছে, আর গালেতে কেক লেগে দিয়েছে। তো এগুলো এখন ধুয়ে টুয়ে খেতে বসবো বন্ধুরা। A few moments later. তো বন্ধুরা ফাইনালি খেতে বসে গেছি, আর কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে সেগুলো তোমাদেরকে আর দেখালাম না। তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু রেস্ট করে তারপরে যাব বাড়িতে। 1 hour later. ফাইনালি জন্মদিনে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো এখন যাব বাড়িতে, আর মেয়ে এখন খাচ্ছে তালের বাদা। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন পরে পরে খাচ্ছে, এই যে দেখুন। তো ঠিক আছে চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. মাত্র দিদিভাই থেকে চলে আসলাম, জন্মদিন পালন করে চলে আসলাম, আর মেয়ে চলে আসছে এই যে দেখুন। আর আমার স্ত্রী এসে কাপড় চোপড় ছেড়েছে, আর আমরা এখন কাপড় চোপড় ছাড়বো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।